আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি আপনাদেরকে বাহারি পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এটাকে প্রিন্টেড পাটিসাপটা পিঠাও বলা হয়ে থাকে। তো আসুন দেখে নেই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি পিঠার খিরসাটা তৈরি করে নিব। তার জন্য চুলে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিব। এখন দুধে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দুধে বলক এসে গেছে। এখন আমি এতে 3টা এলাচি দিয়ে দিব আর দিব হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে কম বেশি করে নেবেন। এখন একটু নেড়ে চেড়ে নিব। যখন দুধটা জাল দেওয়ার পর অর্ধেকের মতো হয়ে আসবে, তখন আমি এর সাথে 3 টেবিল চামচ পরিমাণে সুজি দিয়ে দিব। সুজিটা টালতে হবে না, টালা ছাড়াই আমি ইউজ করছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে চালের গুঁড়িও ইউজ করতে পারেন। এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিতে হবে, যতক্ষণ পর্যন্ত না দুধের মিশ্রণটা ঘন হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধ এবং সুজির মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি আর এর বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নিব। এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি একটা বল নিয়েছি। এখন আমি এতে 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণে ময়দা। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে সুজি। এখন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। এখন 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিব। এখন সব শুকনো উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিব। এখন আমি এর সাথে 2.5 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিব। ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল অথবা বাটারও দিতে পারেন। এখন একটা হুইস্কের সাহায্যে আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। ব্যাটারটার কনসিস্টেন্সি খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না, এইরকম হবে। এখানে আমি ছোট 3টা বাটি নিয়েছি। এখন আমি ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে 3টা বাটিতে ঢালবো। এখন আমি এই 3টা বাটিতে 3 ধরনের ফুড কালার অ্যাড করব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এখানে নিয়েছি আমি রেড ফুড কালার, আর নিয়েছি আমি গ্রিন ফুড কালার। এখন আমি 2 ফোঁটা করে করে দিয়ে আমি সবগুলোতে মিক্স করে নিব। আমি সবগুলো বাটিতে 2 ফোঁটা করে ফুড কালার অ্যাড করে নিয়েছি। এখন আমি সবগুলো বাটিকে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো একটা সাইডে রেখে দিব। 30 মিনিট পর আমি পিঠাগুলো তৈরি করে নিব। আর একটা কথা, আপনারা উপরে যে ইয়েলো কালারের দেখছেন ভেসে উঠছে, এগুলো হচ্ছে ঘি। ঠান্ডা পড়ার কারণে ঘিটা ভালো মতো মেল্ট হচ্ছে না। পিঠাটা তৈরি করার সময় ঘিটা মেল্ট হয়ে যাবে। 30 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠা তৈরিতে চলে যাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এতে সামান্য তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি রেড কালারের ব্যাটার থেকে ছোট একটা চামচ দিয়ে এভাবে একটু ফাঁক ফাঁক করে বল প্রিন্টের মতো করে দিয়ে দিব।
এখন আমি 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে অনেকটা ড্রাই হয়ে এসেছে। এখন আমি 1 চামচ সাদা ব্যাটার দিয়ে দিব উপরে। এখন আবারও 30 সেকেন্ডের মতো অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে ড্রাই হয়ে এসেছে। আর এখানে যে ভেজা ভেজা দেখছেন এটা ঘি, ঠান্ডার কারণে যে ঘিটা মেল্ট হয়নি এখন গরমের তাপে মেল্ট হয়ে গেছে। এখন আমি খিরসাটাকে একটা সাইডে দিয়ে দিব। এখন আমি ফোল্ড করে নিব। এখন দুই সাইডে 30 সেকেন্ডের মতো করে রেখে তুলে নিব। আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে, এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব। তৈরি হয়ে গেছে দারুণ মজার বাহারি পাটিসাপটা পিঠা অথবা প্রিন্টেড পাটিসাপটা পিঠা, যাই বলেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।